ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য অত্যন্ত একটি সুখবর। দীর্ঘ অবসান ঘটিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য খুব সুখবর নিয়ে আসলো ভারতীয় ভিসা সেন্টার। এবং ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্ত সমূহ কিন্তু তারা নতুন নিয়মে জারি করেছে। নতুন নিয়মে ভারতীয় ভিসা জমা দেওয়ার কিন্তু নতুন নিয়ম তারা একদম চালু করেছে। সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএক্স সেন্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে অবস্থান করছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। তো আমরা এই ভিডিওটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই ফলো করবেন। তাছাড়া কিন্তু আপনারা ভারতীয় ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন না এবং ট্যুরিস্ট ভিসা কিন্তু অতি শীঘ্রই চালু হচ্ছে। সেজন্য আপনাদেরকে বাধ্যতামূলক এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে একদম ধারাবাহিকভাবে। তো আপনারা এই নিয়মটি ফলো করতে চাইলে আমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা ভিসা পেতে প্রত্যাখ্যান হবেন। তো সেই কারণে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিপস সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট আমরা কিন্তু আপলোড করে থাকি আপনাদের জন্য একদম প্রমাণ সহ। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাব মূল ভিডিওর মূল আলোচনাতে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্ত হিসাবে ভারত সরকার যেটি চালু করেছে সেটি হচ্ছে ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী কিন্তু স্মরণ করতে হবে আপনাদেরকে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে পাসপোর্টের বৈধতার মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি হতে হবে। হ্যাঁ, আপনারা অনেকে জানেন যে ভারতীয় পাসপোর্ট কিন্তু 6 মাস থাকলে আপনাদেরকে ভিসা দেওয়ায়, এটি কিন্তু আপনারা অনেকেই জেনে আসছেন বা জানেন। তো বর্তমানে কিন্তু তারা এখন একদম নতুন নিয়মে চালু করেছে যে ভারতীয় পাসপোর্ট কিন্তু 6 মাসের বেশি থাকতে হবে বাংলাদেশি পাসপোর্ট আপনাদেরকে। কেননা তারা কিন্তু পাসপোর্ট প্রিন্টের জন্য একটু সময় নিতে পারে। দেখা যাচ্ছে আপনারা 6 মাস থাকা অবস্থায় ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু আপনাদের পাসপোর্ট প্রিন্ট হতে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 6 মাস মেয়াদ পার হয়ে যেতে পারে বা 6 মাস মেয়াদে কিন্তু কম হতে পারে। এবং আরেকটি বিষয় সেটি রয়েছে, সেটি কিন্তু পাসপোর্টের ন্যূনতম কিন্তু 3টি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে। হ্যাঁ, এন্ট্রি আপনাদের যে ডলার ইনভেস্টমেন্ট করবেন সেটির বিষয় একটি থাকতে হবে এবং আপনারা যে অ্যারাইভাল এবং ডিপার্চারে যেটি আপনারা পারাপার হবেন বাংলাদেশ এবং ভারতীয় ইমিগ্রেশনে তারা যেন সিল মারতে পারে সেই পেজ কিন্তু আপনাদের খালি থাকতে হবে। এবং আবেদনপত্রে অবশ্যই পাসপোর্ট নম্বর কিন্তু সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। আপনার আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন এবং যেখান থেকে আপনারা ভারতীয় ভিসার আবেদনের জন্য কিন্তু আপনারা ফাইলটি ফিল আপ করবেন সেখানে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে এই পাসপোর্ট নম্বরটি অবশ্যই আপনারা কিন্তু সঠিকভাবে দেখে নেবেন। এবং পরবর্তীতে রয়েছে সেটি হচ্ছে মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্টের ইস্যু তারিখ সঠিকভাবে কিন্তু উল্লেখ থাকতে হবে। আপনারা এই যে পাসপোর্ট কবে ইস্যু করেছেন ঢাকা থেকে এবং পাসপোর্টটির মেয়াদ কবে শেষ হবে এটি কিন্তু আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নিজে গুরুত্ব সহকারে দেখে নেবেন। এবং পরবর্তীতে রয়েছে সেটি আবেদনপত্রের নামটি কিন্তু সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। আপনারা অবশ্যই সেটি চেক করে নেবেন এবং পরবর্তীতে আবেদনপত্রের অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে। স্ক্যান করা ছবি কিন্তু আপনাদের আবেদনপত্রে কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং পরবর্তী যেটি রয়েছে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযুক্ত করতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিডি করতে হবে। এবং পাসপোর্ট যে লস্ট হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাসপোর্টের বিভিন্ন যে ঢাকার আগারগাঁও অফিস রয়েছে আপনারা সেখানেও পেতে পারবেন। এবং এছাড়া আপনাদের নিকটস্থ যে পাসপোর্ট অফিস রয়েছে জেলা বা বিভাগীয় পর্যায়ে সেখান থেকেও কিন্তু একটি লস্ট সার্কুলেশন একটি নিতে পারবেন আপনারা। এবং পরবর্তীতে রয়েছে যেটি হচ্ছে সেটি কিন্তু পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না। পূর্ববর্তী ভিসা যে ইস্যু করেছেন সেখানকার বিবরণটা কিন্তু অবশ্যই খালি করা যাবে না। পূর্ববর্তী ভিসার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে সেখানে দিতে হবে। এবং ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা যাবে না। ভারতের রেফারেন্স আপনি কার মাধ্যমে বা কোথায় আপনার একটা আত্মীয় স্বজন রয়েছে সেইখানে আপনারা যাবেন সেখানকার কিন্তু তাদের রেফারেন্স আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এবং যাদের আত্মীয় স্বজন তাদের কিন্তু যে হোটেল বুকিং করবেন সেই হোটেল বুকিং কিন্তু দিতে হবে। এবং বর্তমানে স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে। এবং আপনি বর্তমানে ঢাকায় রয়েছেন সেই ঠিকানা অথবা আপনি গ্রামের বাসায় থাকেন স্থায়ী ঠিকানা সেখানকার ইউটিলিটি বিলের সাথে কিন্তু আপনাদের মিল থাকতে হবে পাসপোর্টের। এবং পেশার বিবরণ হিসাবে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। আপনি কী পেশায় রয়েছেন, আপনি অবশ্যই চাকরিজীবী হলে আপনি চাকরিজীবী দিবেন। অবশ্যই আপনি যদি কৃষক হন তাহলে কৃষক দিবেন, অবশ্যই স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন। আপনারা কিন্তু এটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং জন্মের তারিখ জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সঙ্গে মিল থাকতে হবে। আপনার যে জন্ম তারিখ অনেকের রয়েছে পাসপোর্টে একরকম এবং এনআইডি কার্ড অথবা জন্ম সনদে একরকম, এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে এবং দুটি কিন্তু একই রকম থাকতে হবে। এবং অনলাইনের অর্থ প্রদানের রসিদ এবং নির্দিষ্ট তারিখে সময়ের অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে।
এবং যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, সাতক্ষীরা বর্ডারবর্তী এলাকার আবেদনকারীরা অনলাইন ফর্মে ঢাকা মিশনে কিন্তু নির্বাচন করবেন। এবং পরবর্তীতে যেটি রয়েছে চট্টগ্রামবাসীরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইনের ফর্মে চট্টগ্রাম মিশনে কিন্তু জমা করবেন। এবং রাজশাহী যেটি রয়েছে সেটি কিন্তু রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অবশ্যই অনলাইনে ফর্মে রাজশাহী মিশন অবশ্যই আপনারা সিলেক্ট করবে। এবং সিলেট বিভাগে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেট বিভাগের আশপাশের সব কিছু কিন্তু সিলেট বিভাগ আপনারা নির্বাচন করবেন। এবং আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টার একই নাম অবশ্যই হতে হবে। দেখা যাচ্ছে আপনি ভিসা আবেদনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সাম্পল হিসাবে আপনারা দিলেন হচ্ছে বগুড়া, ভিসা আবেদনের পেমেন্টটা আপনারা রাজশাহীতে জমা দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জমা হবে না। অবশ্যই আপনারা যেখানে জমা দেবেন সেখানটি সিলেক্ট করতে হবে। এই ছিল আজকের এই নতুন গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।